শয়তান আমাদেরকে এই প্রশ্নটার মধ্যে শয়তান নিমজ্জিত করেছে। আল্লাহ নবী বলেন, যারা মুসল্লি ৫ ওয়াক্ত নামাজ বিয়ে আদায় করে তারা হচ্ছে আল্লাহর ওলি। ويصوم رمضان ويحتسب صومه, এবং রমজানের মাসের রোজা ঠিকভাবে আদায় করে তার রোজাকে সে পুণ্যের কারণ মনে করে রমজান শরীফের রোজাকে সংরক্ষণ করা, এটা বড় একটা নিয়ম। সামনে আসছে রমজান, এই রমজান মাসের রোজা সংরক্ষণ করা, এই রোজাকে পুণ্য মনে করা, এই জিনিসটা আপনি এখন থেকে সিদ্ধান্ত নেবেন যে প্রথম রোজা থেকে শেষ পর্যন্ত রোজাগুলো প্রত্যেকগুলো সাজিয়ে গুছিয়ে পুণ্য মনে করে। সেটা কেমনে কেমনে পুণ্য মনে করব, গুছিয়ে সাজিয়ে কিভাবে এই রোজাকে পালন করব, সিদ্ধান্ত নেব। আমি 30টা রোজা, সাহারি ঠিকভাবে সাহারি রোজার নিয়ত এবং সাহারি ঠিকভাবে করবো, ইফতার ঠিকভাবে করবো। গোটা দিনের মধ্যে শরীয়ত বিরোধী কোনো কাজ করবো না। গোটা দিনের মধ্যে আমি মানুষের প্রতি কোনো হিংসা রাখবো না। গোটা রোজার এই সময়ের মধ্যে আমি কাউকে গালি অযথা ব্যবহার করব না। গোটা এই রমজানের মধ্যে আমি অবৈধ ব্যবসা বাণিজ্য করব না। গোটা এই রমজানের মধ্যে আমি কাউকে হত্যার ব্যাপারে ষড়যন্ত্র করব না। এই রমজানের মধ্যে আমি কাউকে ঠকিয়ে কোনো কাজ করব না, ব্যবসা করব না, বাণিজ্য করব না। এই রমজানের মধ্যে কারো বিরুদ্ধে আমি কলম চালিয়ে আমি কি করব না। সিদ্ধান্ত নিতে হবে এই রোজাকে গুছিয়ে সাজিয়ে যদি আপনি কি করতে চান। এই রমজানের মধ্যে ৫ ওয়াক্ত সালাত আমার থেকে একটাও বাদ যাবে না। তারাবি নামাজ এটা রোজার সহযোগী, নফল নামাজ রোজার সহযোগী, কোরআন তেলাওয়াত রোজার সহযোগী। একটা খুঁটি যদি আপনি দাঁড় করান, সেই খুঁটিটা টিকে থাকার জন্য চারিদিকে সহযোগী লাগে। এই রোজা ফরজ রোজা হচ্ছে খুঁটি, আর চারিদিকের এই রমজানের আমলগুলো হচ্ছে এই রোজার খুঁটির সহযোগী। এই জন্য এই আমলও বাদ যাবে না আমার কাছে, এটা নিয়ত করতে হবে। এগুলো নফল, এগুলো সুন্নাত। আমি নফল সুন্নাত এইগুলো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজান মাসের নফল সুন্নাত অন্য মাসের ফরজের মতো মর্যাদা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাকে সিদ্ধান্ত এইভাবে নিতে হবে। তারপরে বলছে ওয়াইউতি যাকাতা মুস্তাহিব্বান তাইয়িবাতান বিহা নাফসুহু, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এভাবে রোজাগুলো আদায় করার পরে আমরা খুশি মনে রোজাকে পালন করার পরে যাকাত প্রদান করব। যেই সব যাকাতের মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে সবগুলো আমি শুদ্ধ করে যাকাতটা প্রদান করব। ওয়াতুতি যাকাত এটা মুস্তাহিব্বান তাইয়িবাতান, সুন্নাহ এবং পবিত্র সহকারে যাকাত প্রদান করব। এই যাকাত প্রদান করার একটা, যাকাত দান করার একটা নিয়ম আছে। আপনি যাকাত দিলেন, হিসাব নিকাশ নেই, কোনো কিছু নেই, আন্দাজে দিলেন, এটা ইসলামী শরিয়া কি করে না, সাপোর্ট করে না। আপনি যাকাত দিলেন, হারাম টাকা থেকে যাকাত গুলো দিলেন, এটা শরিয়া সাপোর্ট করে না। আপনি যাকাত দিলেন, ব্যাংক থেকে সুদের অংশ যেগুলো লভ্যাংশ পেয়েছেন এগুলো যাকাত দিয়ে দিলেন, শরিয়া সাপোর্ট করবে না। আপনি যাকাত দিলেন, সিনা পাটা টাকা যাকাত দিলেন, শরিয়া সাপোর্ট করবে না। আপনি যাকাত দিলেন, গুদাম পচা কাপড়গুলো এনে মানুষকে বন্টন করলেন, শরিয়া সাপোর্ট করে না। আপনি যাকাত দিলেন, কম দামের চাউল গম এগুলো কিনে মানুষকে খাওয়াইলেন, শরিয়া সাপোর্ট করবে। যাকাতকে আপনি সুন্নাহ তরিকায় যদি যাকাত দিতে চান, যাকাত আপনার সমস্ত হিসাব নিকেশ করে সম্মানের সহিত যাকাতের উপযুক্ত মানুষগুলোর কাছে পৌঁছাই দেন, উপযুক্ত মানুষগুলোর কাছে পৌঁছাই দেন। এই উপযুক্ত মানুষ কারা? সেই যাকাতের বয়ানের মধ্যে এটা আসবে সামনে। তবে আমি মুমিন হিসেবে আমাকে বুঝতে হবে এইগুলো কার উপযুক্ত। যিনি যাকাতে দেওয়ার উপযুক্ত সে খাওয়ার উপযুক্ত, এক কথা এটা, একটা বিস্তারিত পরে। যিনি যাকাত দেওয়ার ক্ষমতা নেই সে খাওয়ার উপযুক্ত। আবার যাকাত দেওয়ার ক্ষমতা
আছে যে এরকম মানুষও জাকাত খাইতে পারে, সে যদি ঋণী হয়, ঋণের বোঝা বহন করতে পারছে, তার কঠিন অবস্থা, তাহলে তাকেও জাকাত দিয়ে ঋণের বোঝা থেকে মুক্ত করতে পারবেন। এইভাবে জাকাত। তারপরে বলছে